হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না বাই নাসিমাবাবী থেকে। আমি নাসিমা আজ একটি ভালোবাসার গল্প নিয়ে এসেছি। ভালোবাসা যে বলে কয়ে আসে না, তার একটি প্রমাণ আজ আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বেবি, এই ছোট্ট অ্যাঞ্জেলটি কিভাবে আমার প্রেমে পড়ল তাই আজ আপনাদের বলে শোনাবো। মেয়েটির নাম মাইমনা। এখন তার 5 বছর চলছে। মেয়েটির সাথে যখন পরিচয় হয়েছিল তখন তার বয়স ছিল 4 বছর। তার মানে গত বছর রোম বাংকার সমিতি এবং একতা সমিতির উদ্যোগে আমরা পিকনিকে যাচ্ছিলাম। আমরা একটি বারে চেয়ারে বসে কফি খাচ্ছিলাম। বাচ্চাটি তার মা বাবার সাথে ওয়াকারি করে যাচ্ছিল। আমার কাছে বাচ্চাটিকে এত আদর করতে ইচ্ছে করছিল, কিন্তু অচেনা চিনি না জানি না কিভাবে হঠাৎ করে আদর করতে যাই। তারপরেও বাচ্চাটিকে হ্যালো বেবি বলে একটু হলেও দূর থেকে আদর করে দিয়েছি। যাই হোক, আমি ভাবতেও পারিনি ওরাও যে পিকনিকে যাচ্ছে এবং আমাদের বাসেই ওরা উঠলো। আমি দেখি বাচ্চাটিকে গালে হাত দিয়ে আদর করে দিলাম। বললাম, আসবে আমার কাছে? যেই বলা সেই কাজ। সেই যে কোলে আসলো, সে আর ওর বাবা মায়ের কাছে গেল না। বাদ ছেড়ে দেবার অনেক পরে যখন আমার হাজবেন্ড আমার পাশে এসে বসতে চাইলো, তখন মাইমনা উঠে ওর বাবার কাছে গিয়ে কান্না করে দিয়ে বলল, আঙ্কেলটা কেন ওখানে বসতে গেল বলে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেল। এই কথাটি আমি অনেক পরে ওর মার কাছে শুনেছি। সেই থেকে মাইমনা আমাকে খুব চেনে ভালোবাসে। সেই সূত্র ধরে মাইমনাদের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন গড়ে উঠল দুই পরিবারের মধ্যে। আল্লাহ যেন সারা জীবন এইভাবে আপন করে থাকতে পারি, আর মাইমনা যেন আমাকে কোনো দিন ভুলে না যায়। আমিও মায়ের মনাকে কখনো ভুলবো না। সবাই দোয়া করবেন আমাদের এই অ্যাঞ্জেলটার জন্য। মাইমনা যখন বাসা থেকে চলে যায় তখন আমার সারাক্ষণ কানের কাছে মনে হয় এই বুঝি ডাকছে আন্টি আন্টি করে। খুব খারাপ লাগে চলে। আমার হাজবেন্ডও মাইমনাকে প্রচুর আদর করে এবং মাইমনার সাথে আমরা খুব এনজয় করি। পিকনিকের পুরো সময়টাই মাইমনা আমার কাছে ছিল। আমি যেখানে গিয়েছি মাইমনা আমার সাথে সাথেই ছিল। গত পরশুদিন বিচে গিয়েছিলাম। মাইমনার আম্মু একটা ছবি তুলতে চাইলো, সে মুখ ফিরিয়ে নিল। তখন আমি যখন বললাম আয় একটা ছবি তুলি, দৌড়ে এসে আমার কলিজার ভিতরে চলে আসলো। মানে আমরা সবাই মিলে বিচে গিয়েছি। আমরা ট্রেন থেকে নেমে অনেক দূর পথ হেঁটে এই লাগোতে এসেছি। এটা আলবানো লাসিয়ালে কাস্তাল কান্দলভো একটি লাগো। লাগোটি খুব সুন্দর। এটা ছোট্ট একটি হ্রদ, আগ্নেয়গিরি হয়ে এই হ্রদটি সৃষ্টি হয়েছে। আমরা সবাই গিয়েছিলাম। এটা মাইমনার আব্বু, এটা মাইমনা। আমরা সবাই আইসক্রিম খেয়েছিলাম। খুব সুন্দর এই লাগোটি। আসলে দেখতে ছোট মনে হলেও এটা বিশাল একটা হ্রদ। চারদিক ঘিরে ট্যুরিস্টদের সমাগম। অনেক এনজয় করে এই লাগোতে। আমি প্রতি সামারেই 2-1বার আমার যাওয়া পড়ে। আসলে ইচ্ছাকৃত না গেলেও যখন গেস্ট আসে তখন তাদের সাথেই যাই। যাও মাইমনা। খুব লক্ষ্মী একটা মেয়ে, কিউট একটা মেয়ে।
আমরা প্রথম স্টেজেই চলে এসেছি। প্রথম গেটটাতেই আমরা যাবার জন্য পারমিশন নিচ্ছি। মামনার আব্বু পারমিশন নিচ্ছে। দেখুন কত সুন্দর, খুবই সুন্দর এই প্রকৃতি, দেখলে চোখটা জুড়িয়ে যায়। বিচে এসে দেখে ভালো লাগছে যে মহামারী করোনা ভাইরাসের পর মানুষের মনে আনন্দটা মরে যায়নি। দেখুন সবাই কত সুন্দরভাবে তাদের মনের আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। ভয় ভীতি মোটামুটি কাটিয়ে উঠে মোটামুটি অনেকটা স্বাভাবিক জীবন যাপন করছে। দেখে খুব ভালো লাগছে। ওর মায়ের, যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ ওর মায়ের কাছে ও খুব একটা যায়নি বলতে গেলে, সারাক্ষণ আমার কাছে ঘুরঘুর করতো। এত সুন্দর ওয়েদার আর এত ভালো লেগেছিল বলার মতো না। আমি পানিতে নেমেছি ওকে নিয়ে, কিন্তু ও মোটেও পানিতে ভিজতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। আমি শত চেষ্টা করে ওকে ভিজাতে পারিনি। ও আমার কুল থেকেই নামছে না, ভয় পাচ্ছে। অনেক চেষ্টা করে ওরে আমি ডুবাতে পারিনি। পরে অবশ্য ওর বাবা যখন আসছে তখন ওর বাবার কোলে সুন্দরভাবে স্বাভাবিক হয়ে গিয়েছিল। আসলে এটাই আমি বুঝতে পেরেছি যে বাবা সন্তানের জন্য যে কতটা নিরাপদ, কতটা স্বস্তি, সেটাই প্রমাণ করে দিল মায়মনা। এই হ্রদের পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। নিচের বালি দেখা যাচ্ছে এবং কালো কালো বালি। আমার কাছে, ওর মায়ের কাছে অনেক চেষ্টা করেছি, আমরা দুজনই অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই ওকে পড়ে গিয়েছি। ও অনেক লাফালাফি করতেছিল। যাই হোক, পরে চলে আসলাম আমাদের পাশেই ট্রেন স্টেশনে। এই পার্কটি খুব সুন্দর পার্ক। আমরা একটু ঘুরে টুরে এসছি। এটা মায়মনাদের বাসা, মায়মনাদের গার্ডেন। মায়মনা খুব এনজয় করে এই গার্ডেনে। আলু আসলে খুব ভালো একটা উপায় পেয়েছি আমরা। টবের মধ্যে আলু গাছ, আলু লাগিয়ে দিলেই আলু হয়ে যাচ্ছে। যতটুকুই হচ্ছে সবাই খুব আনন্দ পাচ্ছে এই আলু তুলে, আলু দেখে। খুব ভালো একটা উপায়। আমারই দেখে ভালো লাগছে। আমিও টবে লাগিয়েছি। পরে শম্পা বলছে যে আপু আমিও লাগাবো, কিভাবে লাগাবো বলে দিলাম। পরে ওর লাগালো, ওর গাছে অনেকগুলো আলু হয়েছে। আরে মেয়েটার হাতে একটা গ্লাভস পরায় দিত। কি করলো? যাও, লাভ ইউ। দুষ্টুটা আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। যাই হোক, আসলে ভালোবাসতে আসলে কোনো ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু লাগে না।
এই ছোট্ট একটি বাচ্চা সেটা প্রমাণ করে দিল। ভালোবাসা মন থেকে আসে, আদর, মানুষের সম্পর্কটাও সেভাবে গড়ে ওঠে। রক্তর সম্পর্কই বড় সম্পর্ক না। আলু তোলা শেষ। মাইমনার আম্মু অনেক সুন্দর একটা লাউ গাছে লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আপনারা দেখেন মাইমনা কত সুন্দর, কত লক্ষ্মী, সে সমস্ত বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, অনেক বড় হও, অনেক বড় হও মা, অনেক বড় হও। ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন সচেতন বেবি। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা মনে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো টিভি আপনারা মাইমনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে এবং অনেক বড় করে তুলে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।